এরকম আগুনের দৃশ্য সচরাচর আমরা মুভিতে দেখে থাকি, কিন্তু মুভির মতোই এরকম দৃশ্য বাস্তবে দেখলো আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসবাসী। এই যে দাবানলের কারণে আগুন ৪-৫ দিন ধরে, এই আগুনের কারণে বা এই দাবানলের কারণে ওদের পুরো এলাকা পুড়ে ছাই হয়ে গিয়েছে। মানুষ কিছুক্ষণ সময় পেয়েছে জাস্ট তারা বাসা থেকে বের হয়ে, অর্থাৎ প্রাণ বাঁচার জন্য তারা জায়গাটা ছেড়ে দিয়েছে। এখন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আগুন লাগার আগে এলাকাটা কেমন ছিল বা আগুন লাগার পরে এলাকাটা কেমন হয়েছে, অর্থাৎ আগুনে পোড়ার পর দেখুন একদম পুরো এলাকা কত সুন্দর। হয়তো একদিন আগেও এলাকাটা সুন্দর ছিল, মানুষ তার দৈনন্দিন কাজ করছিল, কিন্তু আগুন লাগার পরে দেখুন দৃশ্যটা পুরো বিপরীত। মনে হচ্ছে যে যুদ্ধ বিধ্বস্ত কোনো একটা এলাকা বা ভুতুড়ে একটা পরিবেশ, কোনো মানুষের বসবাসের মতো অবশিষ্ট কোনো জায়গা নেই। আমরা আমাদের জীবনযাপন নিয়ে এতটাই ব্যস্ত, কিন্তু বাস্তবতা এটাই, আমাদের ভবিষ্যৎ কি আমরা কেউ আসলে জানি না। যে মুহূর্তের মধ্যে আমাদের যে সাজানো বাগান সেটা ধ্বংস হয়ে যেতে পারে। এই যে আমেরিকার ক্যালিফোর্নিয়ার উন্নত একটা এলাকা লস অ্যাঞ্জেলেসের এই এলাকাগুলা, সেলিব্রিটিরা বসবাস করে। এখানে বাড়ির দাম $1,000,000 কম নয়। $1,000,000 মানে বাংলাদেশি প্রায় 12 কোটি টাকা, অর্থাৎ প্রতিটা বাড়ি কোটি কোটি টাকার বাড়ি। তার মানে বাড়িতে যে জিনিসপত্র ছিল সেগুলোও দামি, প্রত্যেকেরই বাড়ির সামনে দামি গাড়ি থাকে। কিন্তু দেখুন এই বাড়িগুলা মুহূর্তের মধ্যেই একদম ধ্বংস হয়ে গিয়েছে। এই যে একটা দাবানল, ভয়ানক দাবানল, ক্যালিফোর্নিয়ায় প্রায়ই দাবানল হয়, কিন্তু এটা একেবারে স্মরণকালের ভয়াবহ একটা দাবানলে একদম পুরো এলাকাটা পুড়ে ছাই হয়ে গিয়েছে। এবং ৪-৫ দিন যাবৎ দেখুন এখনও কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এবং পুরোপুরি যে কখন নিয়ন্ত্রণে আসে সেটাও কিন্তু বলতে পারছে না, বা ওরা নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছে, ফায়ার সার্ভিস চেষ্টা করছে, হেলিকপ্টার থেকে পানি দেওয়া হচ্ছে। দেখুন এই যে ভয়ানক, আমি আপনাদেরকে চিত্রগুলো দেখাচ্ছি যে উপর থেকে তারা ট্রাই করছে, বা ফায়ার সার্ভিসের কর্মীরা তারাও দিনরাত পরিশ্রম করছে, বা অনেক মানুষ কিন্তু নিজের বাড়ি নিজেই আবার প্রোটেক্ট করার চেষ্টা করেছে। এরকম একটা বাড়ি দেখলাম যে উনি পুরো বাড়ি পানিতে ভিজিয়ে রেখেছিল। উনি চেয়েছিল যে ওনার একটা স্মৃতি, বাবার বাড়ি, ছোটোবেলা থেকে এই বাড়িতে সে বড় হয়েছে, স্মৃতিটা রক্ষা করার জন্য সে পুরো বাড়ি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিল। তারপর আগুন যখন আসে, যেই জায়গাগুলোতে আগুন আসছিল সেই জায়গাগুলোতে আবার পানি দিচ্ছিল। এটা অনেক সাহসিকতার পরিচয়। অনেকেই দেখা যায় যে সে সেনাবাহিনীতে কাজ করেছে, এরকম অনেকেই তারা নিজের বাড়িকে প্রোটেক্ট করতে পেরেছে। কারণ এই আগুন থেকে বাঁচা বা অনেক সময় ধোঁয়ার কারণে কিন্তু নিঃশ্বাস বন্ধ হয়ে অনেকে মারা যায়। এর মধ্যেও মানুষ জাস্ট প্রাণে বাঁচার চেষ্টা করেছে। আর একটা জিনিস খেয়াল করুন যে এই যে ভয়ানক এলাকা, 10,000-এর মতো বেশি বাড়ি পুড়েছে, বা অনেক সময় 20-30 মিনিট সময় ছিল, তারপরেও কিন্তু দেখুন হতাহতের সংখ্যা কম, বা 10 জনের মতো মারা গিয়েছে। তো মানুষগুলাকে কিন্তু খুব দ্রুতই উদ্ধার করা সম্ভব হয়েছে। আমরা যেই ভয়ানক দৃশ্য দেখছি, বা অনেক সময় দেখুন যে তো পানি দেওয়ার পরেও এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, বাতাসের প্রচণ্ড গতি, কিন্তু মানুষের যে জীবন সেটা তারা আগেই প্রোটেক্ট করার চেষ্টা করেছে। একটা বাড়ি শুধু একটা বাড়ি নয়, একটা বাড়ি অনেকের জন্য বিশাল কিছু। আমরা যেই বাড়িতে বড় হই, ছোট থেকে বড় হই, বাড়ির সাথে আমাদের অনেক স্মৃতি থাকে। তাই দেখুন অনেক সময় আমরা পুরাতন বাড়িটা আঁকড়ে রাখি। বা এখানে উন্নত দেশগুলোতে এক একটা বাড়ি এক একজনের দেখা যায় যে সারা জীবনের ইনকামের ফসল। সে হয়তো তার পুরো জীবনের ইনকাম দিয়ে একটা পছন্দের বাড়ি কেনে, সেই বাড়িটা এরকম মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে যাওয়া, সেটা অবভিয়াসলি একটা কষ্টদায়ক ব্যাপার। এবং যার বাড়ি এরকমভাবে পড়ে যায় সেই ব্যথাটা সেই বুঝবে, সেটা পৃথিবীর নানা প্রান্তেই হোক। আমরা হয়তো একজনের কষ্ট দেখে আরেকজন খুশি হই, কিন্তু যেই প্রান্তেই ঘটুক, যার উপরেই ঘটুক, এটা কোনোভাবেই কাম্য নয়। কারণ এই দৃশ্য আমরা দেখে যতটা না কষ্ট আমরা অনুভব করতে পারি, কিন্তু যার বাড়িটা, যার চোখের সামনে যার বাড়িটা পড়ে যায়